বাংলাদেশকে উৎপাদনের সংযোগস্থল বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে বাংলাদেশ চীন ব্যবসা বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, চীনের সহযোগিতায় পাট ও জামদানির মতো বাংলাদেশি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে নতুন পরিচিতি পেতে পারে। নুরুদ্দিন খানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকায় ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন উপস্থিত ছিলেন বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস চীনের প্রায় 100 কোম্পানির 250-রও বেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী। ছিলেন চীনের বাণিজ্য মন্ত্রীও। রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ঢাকা বেইজিং বাণিজ্য সম্পর্ক উন্নয়নে পাট ও জামদানি পণ্যগুলোর কথা উল্লেখ করেন তিনি। বলেন, চীনের সহায়তায় এগুলো নতুন পরিচিতি পেতে পারে। So together we can make a wonderful start of jute to give it a right place in our economic programs. And thank you for paying attention to it. There are many other items like that to which Bangladesh is home, jamdani and many other fabrics. There are skillful things which can be made into many varieties of products. প্রধান উপদেষ্টা আরও বলেন, উৎপাদন খাতে চীনের বড় বিনিয়োগ বাংলাদেশের জন্য ইতিবাচক। সম্ভাব্য বিনিয়োগের খাতগুলো হতে পারে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তি। Your larger scale investment in Bangladesh can be a game changer for our economy. Tens of millions of our young workforce who desperately need good jobs to express the skill and tenacity they have in making a mark in history. বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে চীনা ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টা বলেন, কাজে যোগ দিতে প্রস্তুত নতুন প্রজন্ম। নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে অংশ নিতে চীনা বিনিয়োগকারীদের আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। These efforts are designed to attract foreign direct investment, stimulate economic growth. নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।